খনিজ সম্পদ ও জীবাশ্ম এই চ্যাপ্টার থেকে যত ধরনের এসকিউ শর্ট কোশ্চেন আসতে পারে সব আমরা এই একটা ক্লাসের মাধ্যমে দেখার চেষ্টা করব। চল আমরা এই চ্যাপ্টারের এসকিউগুলা একদম বিশ্লেষণধর্মী পড়াশোনা শুরু করি। এই চ্যাপ্টারের এসকিউগুলা তুমি সলভ করলে এই চ্যাপ্টারের বেসিকটাও ডেভেলপ করতে পারবা, এবং এই বেসিকটা তোমার ভিতরে যদি ডেভেলপ হয়ে যায় তাহলে তুমি দেখবা যে সব ধরনের কোশ্চেনই ব্যাখ্যা সহ তুমি পারতেছো। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আসো, বলছে ইথিন একটি হাইড্রোকার্বন, ব্যাখ্যা করো। হাইড্রোকার্বনের সংজ্ঞা কি? হাইড্রোকার্বনের সংখ্যা হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে তৈরি হতে হবে। হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে তৈরি হতে হবে। যদি কখনো হাইড্রোকার্বন বলা হয় তার মানে হাইড্রোজেন এবং কার্বন, তার মানে আমরা বলতে পারবো যে সমস্ত যৌগ কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে তৈরি তাদেরকে হাইড্রোকার্বন বলে। যেহেতু আমাদের ইথিন বলছে, ইথিনের সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এখানে ইথিনে যেহেতু কার্বন এবং হাইড্রোজেনই আছে শুধু, এজন্য আমরা ইথিনকে হাইড্রোকার্বন বলবো। তাহলে প্রথমে হাইড্রোকার্বনের সংজ্ঞা দিতে হবে, তারপর ইথিন লিখতে হবে, এবং ইথিনের ভিতরে যে শুধু হাইড্রোজেন এবং কার্বন আছে এইটা আমাদের দেখাতে হবে। এরপরে বলছে দেখো ইথানল হাইড্রোকার্বন নয়। দেখো হাইড্রোকার্বন মানে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে। যদি কার্বন এবং হাইড্রোজেনের বাইরে অন্য কিছু থাকে তাহলে সেটা হাইড্রোকার্বন নয়, সেটা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। হাইড্রোকার্বনের কি? হাইড্রোকার্বনের জাতক। এই ওয়ার্ডটা ভালো করে শিখতে হবে, হাইড্রোকার্বনের জাতক। ইথানল যৌগটা হচ্ছে CH3 CH2OH, এটাকে বলা হচ্ছে ইথানল। খেয়াল করো, CH3 CH2OH। এর ভিতরে যেমন কার্বন আছে, হাইড্রোজেন আছে, সাথে অক্সিজেনও আছে। কি আছে? কার্বন হাইড্রোজেন সাথে আছে অক্সিজেন। তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকার কারণে ইথানল হচ্ছে আমাদের হাইড্রোকার্বন নয়, মাথায় থাকে যেন। আচ্ছা, এবার বলছে দেখো C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে তারা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে তারা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেহেতু এখানে আমাদের C2H6 দিছে, এইটাকে যদি আমরা ভেঙে লিখি CH3 বন্ড CH3, এটা হচ্ছে একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এবং 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, এই জন্য এটাকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারবো। তাহলে এখানে যে ইথেন আছে, ইথেনটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, মনে থাকবে? তাহলে কি করব? প্রথমে সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা দিব, বলবো যে সমস্ত মৌলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তারা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, বা যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তারা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো যেহেতু এখানে C2H6 মানে হচ্ছে আমাদের ইথেন, যেটা অ্যালকেন, যেটার সংজ্ঞাতে আমরা সবগুলাতে সিঙ্গেল বন্ড পাচ্ছি, এই জন্য এটা আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারবো। এরপরে বলছে দেখো প্রোপিনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? যদি কোথাও আমাদের হাইড্রোকার্বনে কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, খেয়াল করো, কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, তখন সেটাকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। তখন সেটাকে কি বলি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। প্রোপিন মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, CH3 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এবং এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট এবং এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। সো 3 কার্বন বিশিষ্ট যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন ডাবল বন্ড আছে তারা হচ্ছে আমাদের প্রোপিন। 3 কার্বন বিশিষ্ট যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন ডাবল বন্ড আছে তারা হচ্ছে আমাদের প্রোপিন। সো এই জায়গায় দেখো, এই যে প্রোপিন, এই প্রোপিনটাতে প্রোপিন নিলাম, প্রোপিনে যেহেতু আমার কার্বন কার্বন ডাবল বন্ড আছে তাহলে এটা হচ্ছে আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বুঝতে পারছো? টানা ক্লাস নিতেছি তো, একদম টানা নিছি। এখন বাজে হচ্ছে তোমার ভোর হয়ে গেছে 5:30টার দিকে। সো যার কারণে লাস্টের দিকে এসে তোমার মাথা একটু স্লো কাজ করতেছে। তো যদি কোনো ওয়ার্ড ভুলভাল বলে ফেলি একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো। আজকে সারাদিনে আমি প্রায় 5.5 ঘন্টার উপরে ক্লাস নিছি, সো যার কারণে এরকম হয়েছে। রোজা থেকে এত বেশি ক্লাস নেওয়া একটু টাফ। আচ্ছা, বলছে দেখো বিউটিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ব্যাখ্যা করো। প্রথমে আসো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন জিনিসটা কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন জিনিসটা হচ্ছে যে কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকতে হবে। বিউটিন কি? বিউটিন মানে 4 কার্বন বিশিষ্ট। কয় কার্বন? 4 কার্বন, 1 2 3 4। একটাই ডাবল বন্ড, বিউটিন মানে কি? অ্যালকিন, ইন, একটাই আমার ডাবল বন্ড হবে। একটাই ডাবল বন্ড হলে বাকিগুলাতে আমার সিঙ্গেল বন্ড। তাহলে CH3 CH2 বন্ড, এই জায়গায় দেখো H, এখানে বন্ড আসবে হচ্ছে CH2।
এটা হচ্ছে আমার বিউটিনের সংকেত। যেহেতু বিউটিনের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তার মানে এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বুঝতে পারছো? এটা কি? এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কি করবা? প্রথমে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা দিবা, তারপর বিউটিনের সংকেত লিখবা এবং এর ভিতর দেখাবা যে এর ভিতরে কার্বন কার্বন ডাবল বন্ড বিদ্যমান, তার মানে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে দেখো এই জায়গাতে এই প্রশ্নটার ভিতরে একটু ঝামেলা আছে, প্রশ্নটা এখানে ঠিক নাই। ওকে, সো এইটা প্রশ্ন ঠিক আছে, আসলে অ্যাকচুয়ালি ঠিক আছে। এই দুইটা যৌগের ভিন্নতা জিজ্ঞেস করছে, দুইটা যৌগের ভিন্নতা জিজ্ঞেস করছে। একটা যৌগ হচ্ছে এভাবে দেয়া আছে, হ্যাঁ, তো এভাবে দেয়া থাকলে এখানে একটা কার্বন বুঝায়, এখানে একটা কার্বন বুঝায়, এখানে একটা কার্বন বুঝায়, এখানে একটা কার্বন বুঝায়। এটা আসলে একটা চাকরিক যৌগ। চাকরিক যৌগটা কিভাবে? দেখো এই কার্বনের সাথে এই কার্বন বন্ডে, এটার সাথে এই কার্বন বন্ডে, দেখো চারটা কার্বনই বন্ডে আছে, প্রত্যেকটা হাত দুইটা করে হাইড্রোজেন দিয়ে ফিল আপ আছে। তো এটা একটা চাকরিক যৌগ, এটাকে বলে সাইক্লোবিউটেন। ঠিক আছে? সেম চাকরিক যৌগের এক সাইডে যদি ডাবল বন্ড থাকে, কোনো একটা সাইডে যদি ডাবল বন্ড থাকে, এটাকে বলা হচ্ছে সাইক্লোবিউটিন। এক সাইডে ডাবল বন্ড থাকলে সেটাকে বলা হচ্ছে সাইক্লোবিউটিন। ওকে, সাইক্লোবিউটিন। ওকে, খেয়াল করো তাহলে সাইক্লোবিউটিন। তো একটা হচ্ছে সাইক্লোবিউটেন আর একটা হচ্ছে সাইক্লোবিউটিন, দুইটাই সাইক্লো যৌগ, জাস্ট একটা হচ্ছে অ্যালকেন আর একটা হচ্ছে অ্যালকিন। যে অ্যালকেন সে হচ্ছে সম্পৃক্ত, আর যে অ্যালকিন সে হচ্ছে অসম্পৃক্ত। ডাবল বন্ড থাকলে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ডাবল বন্ড থাকলে তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। বলছে দেখো সাইক্লোপেন্টেন একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন, ব্যাখ্যা করো। সাইক্লোপেন্টেন বদ্ধ শিকল, আমি যখনই সাইক্লো ওয়ার্ডটা পাবো, সাইক্লো ওয়ার্ডটা পাওয়া মানে বদ্ধ শিকল হবে। তো সাইক্লোপেন্টেন এটা তুমি কিভাবে আঁকবা? খুব সিম্পল। সাইক্লোপেন্টেন আঁকার জন্য তোমাকে প্রথমে 1 2 3 4 চারটা কার্বন নিতে হবে, উপরে একটা কার্বন নিতে হবে। এবার প্রত্যেকের সাথে এইভাবে অ্যাড করবা, করে ফেললা। দেখো 5 কার্বন বিশিষ্ট একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন আসলো। এবার দেখো দুইটা করে হাত হাইড্রোজেন দিয়ে ফিল আপ হবে, দুইটা করে হাত হাইড্রোজেন দিয়ে ফিল আপ হবে। এই যে দুইটা করে হাত হাইড্রোজেন দিয়ে ফিল আপ হলো, এইটাকে বলা হচ্ছে সাইক্লোপেন্টেন। তাহলে দেখো পেন্টেন থেকে সাইক্লোপেন্টেন। ওকে, সাইক্লোপেন্টেন দেখলাম। এবার বলছে দেখো সাইক্লোপেন্টেন একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন, ব্যাখ্যা করো। সো নর্মালি যদি বদ্ধ শিকল হাইড্রোকার্বন ব্যাখ্যা করতে হয় বলয় আকারে দেখাতে হবে, যে এখানে পুরা শিকলগুলা বদ্ধ আকারে আছে, চক্র গঠন করছে, এভাবে দেখাতে হবে। সো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছো, বদ্ধ শিকল হাইড্রোকার্বনের এই অংশটা। ওকে, এই অংশটা ক্লিয়ার না? এবার আসো এখান থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা দেখো বলছে ন্যাপথলিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ব্যাখ্যা করো। এটা খুব গুরুত্বপূর্ণ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন ব্যাখ্যা করতে বলছে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের জন্য শর্ত হচ্ছে এদেরকে চাকরিক এবং সমতলীয় হতে হবে, চাকরিক সমতলীয়, এবং এখানে আরেকটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা হচ্ছে একান্তর দ্বিবন্ধন। একান্তর দ্বিবন্ধন, তাহলে খেয়াল করো, প্রথম কথা হচ্ছে চাকরিক, 2 নাম্বার কথা হচ্ছে সমতলীয়, 3 নাম্বার কথা কি একান্তর দ্বিবন্ধন। এগুলা যদি থাকে তাহলে সে হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাখ্যা করতে বলছে ন্যাপথলিনকে। ন্যাপথলিন মানে দুইটা চক্র থাকবে, কয়টা চক্র? দুইটা চক্র। তো প্রথমে আমরা 6 কার্বন বিশিষ্ট দুইটা চক্র নিলাম। এবার আমরা একান্তর দ্বিবন্ধন নিব। একান্তর দ্বিবন্ধন মানে কি? একটা ডাবল হলে একটা সিঙ্গেল, পরেরটা ডাবল, তারপরেরটা সিঙ্গেল, পরেরটা ডাবল। এটা যদি সিঙ্গেল হয়, খেয়াল করো, এটা যদি সিঙ্গেল হয়, এটা যদি সিঙ্গেল হয় তাহলে এটা ডাবল আসবে, এটা সিঙ্গেল, এটা ডাবল আসবে, এভাবে আসবে, তাই না? তো এইভাবে আমাদের একান্তর দ্বিবন্ধন তৈরি করবে, একান্তর দ্বিবন্ধন তৈরি করবে। তো এখানে আমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে এই যে একান্তর দ্বিবন্ধন তৈরি করতেছে, খেয়াল করো, একান্তর দ্বিবন্ধন তৈরি করতেছে, এই একান্তর দ্বিবন্ধনে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে যদি ডাবল আসে, এই জায়গাটায়, এই জায়গায় ডাবল আসলে, এই জায়গায় ডাবল আসলে, এরপরে ডাবল এখানে, তারপরে ডাবল এখানে। তো এই যে একান্তর দ্বিবন্ধন, একান্তর দ্বিবন্ধন আমাদের বোঝাটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? তাহলে ন্যাপথলিনের গঠনে একান্তর দ্বিবন্ধন থাকবে, চাকরিক থাকবে, সমতলীয় থাকবে। এই হচ্ছে আমাদের 3টা বৈশিষ্ট্য। তো তোমাদের লেভেলে এই প্রশ্নগুলো আসার চান্স কম একটু, কেন? কারণ এইটা তোমাদের সিলেবাসে খুব স্ট্রংলি নাই। স্ট্রংলি আসতে হচ্ছে তোমার অ্যালকেনের যে সমস্ত কোশ্চেনগুলো আছে, অ্যালকেন অ্যালকিনের, যেমন ধরো এই যে ইথেন এবং প্রোপেন একই সমগোত্রীয় শ্রেণীভুক্ত, ব্যাখ্যা করো। দেখো ইথেন মানে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, প্রোপেন মানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তো ইথেন এবং প্রোপেন দুইটাই যেহেতু অ্যালকেন, ইথেন এবং প্রোপেন দুইটাই যেহেতু অ্যালকেন, দুইটাই তোমার 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তো এই দুইটার ক্ষেত্রে দুইটাই আমার হচ্ছে যে অ্যালকেনের ক্ষেত্রে একই সমগোত্রীয় শ্রেণীভুক্ত, অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীভুক্ত।
ইথেন এবং প্রোপেন দুইটার মাঝখানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একটা কার্বনের মিথিলিন মূলকের পার্থক্য একটা, এবং এখানে দুইটাই আমার সম্পৃক্ত হাইড্রোকার্বন, দুইটাই অ্যালকেন, সেখানে সবগুলা সিঙ্গেল বন্ড থাকে, এজন্য এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখানে ভৌত এবং রাসায়নিক ধর্মের গভীর মিল আছে। ওকে, এবার বলছে দেখো মিথেন এবং মিথানল যৌগ দেওয়ায় সমগোত্রীয় শ্রেণীর নয় কেন? মিথেন হচ্ছে আমার অ্যালকেন, মিথেন কি? মিথেন হচ্ছে আমার অ্যালকেন শ্রেণীভুক্ত, মিথানল হচ্ছে আমার অ্যালকোহল শ্রেণীভুক্ত। তো দুইটা আলাদা আলাদা শ্রেণীর, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে অ্যালকেন, দুইটা আলাদা শ্রেণীর। দুইটা আলাদা শ্রেণীর যদি হয় তাহলে এরা সমগোত্রীয় শ্রেণীর নয়। দুজনের বৈশিষ্ট্য আলাদা, মিথেনের বৈশিষ্ট্য আলাদা, মানে অ্যালকেনের বৈশিষ্ট্য আলাদা, অ্যালকোহলের বৈশিষ্ট্য আলাদা। তাহলে অ্যালকেন এবং অ্যালকোহলের বৈশিষ্ট্য যদি আলাদা হয়, আলাদা শ্রেণীভুক্ত হয়, তাহলে এদের সব বিষয়গুলো আলাদা হবে, তাই না? সেই হচ্ছে আমাদের বিষয়। ওকে, পরে বলছে দেখো অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? এটা প্রচন্ড লেভেলের ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রচন্ড লেভেলের ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা আসবে। দেখো প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন, এটা আগে মুখস্থ করবা। প্যারাফিন শব্দের মানে কি? আসক্তিহীন। যারা বিক্রিয়া করতে আগ্রহ কম প্রকাশ করে তাদেরকে প্যারাফিন বলে। আমি আবার বলি, যারা বিক্রিয়া করতে আগ্রহ কম প্রকাশ করে তাদেরকে প্যারাফিন বলে। অ্যালকেনে কার্বন হাইড্রোজেন এবং কার্বন কার্বন দুই ধরনের বন্ধন থাকে, এরা খুব শক্তিশালী এবং স্থায়ী বন্ধন, ফলে এরা বিক্রিয়া করতে তেমন একটা আগ্রহ প্রকাশ করে না। যেহেতু এরা রাসায়নিক বিক্রিয়ায় তেমন একটা আগ্রহ প্রকাশ করে না, আসক্তিহীন প্রকাশ করে, এই জন্য এদেরকে প্যারাফিন বলা হয়। ঠিক আছে, তাহলে অ্যালকেনের ক্ষেত্রে মাথায় রাখবো কার্বন হাইড্রোজেন এবং কার্বন কার্বন এই যে বন্ধনগুলো থাকে, এই বন্ধনগুলা শক্তিশালী এবং স্থায়ী, ফলে এরা বিক্রিয়া করতে খুব বেশি আগ্রহ প্রকাশ করে না। এরা বিক্রিয়া করতে খুব বেশি আগ্রহ প্রকাশ করে না। ওকে, এবার বলতে দেখো মিথেন একটি প্যারাফিন যৌগ। মিথেন একটি প্যারাফিন যৌগ। প্যারাফিন মানে কি? প্যারাফিন মানে যারা ওই যে অ্যালকেন, যারা অ্যালকেন শ্রেণী, যারা আসক্তিহীন, তারা হচ্ছে প্যারাফিন যৌগ। তো খেয়াল করো মিথেন যেটা আছে, মিথেন একটি অ্যালকেন। মিথেন কি? মিথেন একটি অ্যালকেন। যেহেতু মিথেন একটি অ্যালকেন, খেয়াল করো মিথেন একটি অ্যালকেন, আর অ্যালকেন হচ্ছে প্যারাফিন, প্যারাফিন মানে আসক্তিহীন। এখানে কার্বন কার্বন, কার্বন হাইড্রোজেন যে বন্ধনগুলো থাকে এগুলো অনেক শক্তিশালী বন্ধন, এগুলো সহজে ভাঙা যায় না, যার কারণে মিথেন তোমার হচ্ছে যে বিক্রিয়ায় অংশগ্রহণ করার আসক্তি কম দেখায়, এজন্য মিথেনকে প্যারাফিন বলা হয়। তো তুমি বেসিকটা শিখবা, বেসিকটা শিখে যে কোনো সাথে অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার বলছে দেখো C4H10 কে প্যারাফিন বলা হয় কেন? C4H10 এটা নরমালি CnH2n+2 এই ফর্মুলা দিয়ে তৈরি, ক্যালকুলেশন করলে C4H10 আসে, কার্বন 4 বসালে C4H10 আসে। তো C4H10 কে তুমি যদি ভাঙো, CH3 CH2 CH2 CH3, এই হচ্ছে আমাদের 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন। এটা কি? এটা হচ্ছে আমাদের 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তো আমরা জানি যারা অ্যালকেন তারা হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করে না, কারণ সেখানে কার্বন কার্বন, কার্বন হাইড্রোজেন বন্ধন অত্যন্ত শক্তিশালী, ফলে তারা বিভিন্ন টাইপের বিক্রিয়ায় অংশগ্রহণ কম করে। আর যারা বিক্রিয়ায় অংশগ্রহণ কম করে, বিক্রিয়াতে আগ্রহ কম দেখায়, তাদেরকে আমরা প্যারাফিন বা আসক্তিহীন বলি। তো সেক্ষেত্রে বিউটেন যেটা আছে, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন বিউটেন যেটা আছে, এটা যেহেতু অ্যালকেন, বিক্রিয়ায় আগ্রহ কম দেখায়, এই জন্য এটাকে প্যারাফিন বলা হয়। সিম্পল জিনিস। আচ্ছা, C3H7 মূলক এর নামকরণ ব্যাখ্যা করো। তো আমরা জানি অ্যালকাইল মূলক, আমরা জানি CnH2n+1 এটা হচ্ছে অ্যালকাইল মূলক। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলকে নামের শেষে আইল থাকে, আইল। তো যদি আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক নিই, 3 কার্বন মানে মিথ ইথ প্রোপ, প্রোপ থেকে আমরা এখানে প্রোপাইল মূলক পাই, প্রোপাইল। এই প্রোপাইল মূলকের ক্ষেত্রে CH3 CH2 CH2 বন্ড এভাবে খুলে যায়, প্রোপাইল। তো এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যে মূলক, তার নাম হচ্ছে প্রোপাইল মূলক হয়। প্রোপাইল মূলকের নামের শেষে আইল থাকে। এই বেসিক তথ্যগুলো লিখতে পারলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। তোমার আন্ডারস্ট্যান্ডিং, জাস্ট অর্গানিক কেমিস্ট্রির উপর তোমার আন্ডারস্ট্যান্ডিং, যারা এই চ্যাপ্টার একদমই পারো না, তোমরা আমার এই চ্যাপ্টারের উপর মাস্টার ক্লাসটা করে আসবা। মোর দ্যান আনাফ, মাস্টার ক্লাস করলেই তুমি এই চ্যাপ্টার একদম বস হয়ে যাইতে পারবা। ওকে, পরে বলতে দেখো প্রোপিনকে অ্যালকিন বলা হয় কেন? প্রোপিন মানে কি? প্রোপিন মানে হচ্ছে, দেখো ইন আছে, নামে ইন আছে, ইন মানে কি? অ্যালকিন। অ্যালকিন মানে কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট হবে।
অ্যালকিন মানে কি? অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধ বিশিষ্ট জৈব যৌগে যেই জায়গাতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তারা হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, এইগুলা লিখবা। তারপরে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন দেখাই দিয়ে বলবা এই জন্য আমার এটাকে অ্যালকিন বলা হয়। ওকে, সিম্পল কোশ্চেন। এবার বলছে দেখো অ্যালকিনের প্রধান বৈশিষ্ট্য লিখো। এই 3টা প্রধান বৈশিষ্ট্য অ্যালকিন, এটা লিখতে হবে যে অ্যালকিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে কি? কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকিন রাসায়নিকভাবে সক্রিয় কারণ এই দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে যে এখানে বিক্রিয়া করে, এই জন্য রাসায়নিকভাবে সক্রিয়। অ্যালকিন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এই জায়গায় ভেঙে যে ইজিলি সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, এই জন্য এই 3টা বৈশিষ্ট্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালকিনের জন্য এই 3টা বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলবা। আচ্ছা, পরে বলছে দেখো অ্যালকিনকে অলিফিন বলা হয় কেন? অলিফিন শব্দের অর্থটা মুখস্থ করে ফেলতে হবে। অলিফিন শব্দের অর্থ হচ্ছে তোমার তৈলাক্ত বা তৈল উৎপাদনকারী বা তৈল গঠনকারী বা তেল গঠনকারী। অলিফিন শব্দের অর্থ হচ্ছে তেল গঠনকারী। আমরা অ্যালকিন বা কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগকে তোমার হচ্ছে যে অ্যালকিন বলি। অ্যালকিন মানে হচ্ছে তোমার তেল গঠনকারী। এবার বলছে দেখো অ্যালকিনের নিম্নতর সদস্য কে আছে? নিম্নতর সদস্য যেমন ইথিন, প্রোপিন, এগুলো হচ্ছে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ গঠন করে, এই জন্য একে অলিফিনও বলা হয়। অলিফিন শব্দের অর্থই হচ্ছে তেল গঠনকারী। অলিফিন শব্দের অর্থই হচ্ছে তেল গঠনকারী। ওকে, আচ্ছা, এবার বলছে দেখো প্রোপিন এক ধরনের অলিফিন। যেহেতু প্রোপিন অ্যালকিন, অ্যালকিন মানে অলিফিন, তেল গঠনকারী, তাই না? তাহলে আমরা এটা ব্যাখ্যা করব। প্রথমে আমরা অলিফিন শব্দের বর্ণনা করব, অলিফিন মানে কি বর্ণনা করব, অ্যালকিন কেন অলিফিন সেটা বর্ণনা করব, তারপরে প্রোপিনকে দিয়ে একটা উদাহরণ দেখাই দিব। শেষ, সিম্পল কোশ্চেন, একটা বুঝলে বাকিগুলা পারবা। বিউটিনকে অলিফিন কেন বলা হয়? সেম রিজন, বিউটিনকে কেন অলিফিন বলা হয়। প্রথমে অলিফিন ব্যাখ্যা করবা, তারপরে বিউটিনের উদাহরণ দিয়ে অলিফিন দেখাই দিবা। ওকে, অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন? খেয়াল করো, অ্যালকেন অপেক্ষা অ্যালকিনে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। এই দ্বিবন্ধনের একটা বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন। দুর্বল বন্ধন ভেঙে যায়, এই দুর্বল বন্ধন ভেঙে আমরা অনায়াসে বিক্রিয়া করতে পারি। এই জন্য অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয়। বিশেষ করে বলবা অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কি বলবা? অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন অধিক সক্রিয় হয়। অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অধিক সক্রিয় হয়। ঠিক আছে, এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে যায়। আচ্ছা, ফেনল অ্যালকোহল নয় কেন? ফেনলে খেয়াল করো, এটা তোমাদের সিলেবাসে নাই, তারপরে একটু পড়াই দিই। ফেনলে আমাদের যে উপরে OH মূলক থাকে, এই OH মূলক বেনজিন চক্রে অবস্থান করে, হাইড্রক্সি মূলক বেনজিন চক্রে অবস্থান করে। এই হাইড্রক্সি মূলক বেনজিন চক্রে অবস্থান করার কারণে এটা তোমার হচ্ছে অ্যালকোহলের মতো আচরণ করে না। বুঝতে পারছো? বেনজিন চক্রে যুক্ত থাকে, এই জন্য এখানে অ্যালকোহলের মতো আচরণ করে না। এখানে বৈশিষ্ট্যের পার্থক্য দেখা যায়। অ্যালকোহলের ক্ষেত্রে নর্মাল আচরণ করে, এখানে রেজোনেন্স হয়, ফলে এটা অ্যালকোহলের মতো আচরণ করে না। আচ্ছা, ইথানল একটি পরিবেশ বান্ধব জানালি, এটা রিডিং পড়ো, জাস্ট এটা আসার সম্ভাবনা একটু কম, রিডিং পড়ো। ওকে, ফরমালিন একটি অ্যালডিহাইড। ফরমালিনের সংকেত কি? ফরমালিনের সংকেত হচ্ছে, খেয়াল করো, মিথানল HCHO এর যেই 40% জলীয় দ্রবণ, এটাকে ফরমালিন বলে। যেহেতু মিথানলে CHO আছে এবং এটা একটা অ্যালডিহাইড, তাহলে ফরমালিন হচ্ছে আসলে একটা অ্যালডিহাইড। ওকে, মাথায় থাকে জানো। আচ্ছা, ভিনেগার এক ধরনের খাদ্য সংরক্ষক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিনেগার এক ধরনের খাদ্য সংরক্ষক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে মনে রাখবা? ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ভিনেগার ইথানোয়িক অ্যাসিড দিয়ে তৈরি। ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটা জলীয় দ্রবণে CH3COO- এবং হাইড্রোজেন প্লাসে রূপান্তর করে। এই হাইড্রোজেন প্লাস আমাদের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। খাবারে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকে, ইস্ট, ছত্রাক থাকে, সেগুলোকে ধ্বংস করে এই হাইড্রোজেন প্লাস। এই জন্য আমরা ব্যাকটেরিয়া ধ্বংসকারী বলে ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ তোমার ভিনেগার বলে চিহ্নিত করা হয়। সো এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন। এগুলা করলেই তোমার এই চ্যাপ্টার একদম A to Z কমপ্লিট। অনেকগুলাই কোশ্চেনই তোমার একটু দ্রুত পড়িয়েছি, কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং আমি দেখাই দেওয়ার চেষ্টা করছি। সো এগুলা পড়লেই তোমার এই টোটাল কেমিস্ট্রিতে যত ধরনের সিকিউ আছে সব কাভার হয়ে যাবে। আর যদি তোমার কেমিস্ট্রির বেসিকে প্রবলেম থাকে, তাহলে ইউটিউবে সার্চ দিবা ITS একাডেমি কেমিস্ট্রি মাস্টার ক্লাস, বা SSC কেমিস্ট্রি মিল্টন ভাইয়া মাস্টার ক্লাস, SSC কেমিস্ট্রি মাস্টার ক্লাস, এগুলো লিখে সার্চ দিলে আমার চমৎকার চমৎকার ক্লাসগুলো পেয়ে যাবা। সেই ক্লাসগুলো করে তোমার একদম বেসিক A to Z ঝালাই করে ফেলো।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। IETS একাডেমি ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করে যাবা। আল্লাহ হাফেজ।